فلما جاءهم ما عرفوا كفروا به আল্লাহ পাক বললেন যখন শেষ নবী দুনিয়াতে আসলেন, আগমন করলেন, মা আরাফু তারা চিনল, তারা পরিচয় জানল, কাফারু বিহি এরপরও তারা কুফরি করলো, অস্বীকার করলো। শেষ নবীকে তারা চিনে না, জানে না। বিষয়টা এমন নয়, শেষ নবীর আগমন সম্পর্কে জানতো, তার আকৃতি প্রকৃতি সম্পর্কে জানতো, সব কিছু সম্পর্কে তারা জানতো, তারপরেও নবীজিকে অস্বীকার করলো, নবীজির উপরে ঈমান আনলো না। এর কারণটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, তার আকৃতি প্রকৃতি ইহুদি এবং খ্রিস্টানরা জানতো। তাওরাত এবং ইনজিলের মাধ্যমে পরিষ্কারভাবে বিশ্বনবীর পরিচয় জানতো, তারপরও মানল না, নবীজির উপরে বিশ্বাস করল না। এর কারণটা কি? এর কারণ হল বনু নাজির বনু কুরাইজা এতদিন পর্যন্ত বিশ্বনবীর ভয় যদিও দেখাতো, বিশ্বনবী যখন মদিনায় আসলেন তখন তারা চিন্তা করলো, আমরা যদি শেষ নবীর হাতে বায়াত গ্রহণ করি, আমরা যদি তার নেতৃত্ব মেনে নেই, তাহলে আমাদের নেতৃত্ব আর কর্তৃত্ব থাকবে না। শুধু তাদের হাত থেকে নেতৃত্ব কর্তৃত্ব চলে যাওয়ার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো। আমার ভাইয়েরা, বনু কুরাইজা বনু নাজির নেতৃত্ব কর্তৃত্ব চলে যাবে, এই জন্যে নবীজির উপরে ঈমান আনলো না। নেতৃত্ব কর্তৃত্ব চলে যাবে এই ভয়ে এখনো একদল লোক আছে যারা নবীজির আদর্শ মানে না। ঠিক কিনা ধরে বলে? নবীজির আদর্শকে মানে না, কারণ তারা জানেন বিশ্ব নবীর আদর্শকে যদি মেনে নেই, বিশ্ব নবীর মিশনকে যদি বাস্তবায়িত করি, তাহলে আমাদের মতো চোরেরা নেতৃত্বে থাকতে পারবে না, দুর্নীতিবাজরা নেতৃত্বে থাকতে পারবে না, সন্ত্রাসীরা নেতৃত্বে থাকতে পারবে না। এই ভয়ে তারা ইসলামকে মানে না, নবীজির আদর্শকে মানে না, এমনকি তারা বলে আমরা শরিয়া আইনও মানি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. صورت یوسف داری حکمت لقمان ما قاری قرآن باری
أيديل شدمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत मुसल्लियान किराम प्रथमेই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি যিনি আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে জুমআর নামাজের লক্ষ্যে যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। বিগত জুমআগুলিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত থেকে জীবনী থেকে আলোচনা চলতেছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমাদের মহব্বতের সম্পর্ক গড়ে তুলতে হয়, নবীকে যদি প্রকৃতপক্ষে ভালোবাসতে চাই, তাহলে প্রথমেই আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো নবীজিকে সত্য মনে করা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী ছিলেন। এই ব্যাপারে যদি কারো ঈমান সুদৃঢ় থাকে, এই ব্যাপারে যদি কারো বিশ্বাস ইয়াকিনী পর্যায়ের মতো গাঢ় থাকে, তাহলে এই লোকটার অন্তরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জন্ম নেবে। অতএব প্রথমেই জানতে হবে আল্লাহর হাবিব যে সত্য নবী ছিলেন তার প্রমাণ সম্পর্কে। আল্লাহর নবী সত্য ছিলেন এ ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে কোনো সন্দেহ নাই। তারপরও বাতিলদের মোকাবেলায় যাতে কথা বলা যায়, এই জন্য কিছু আলোচনা করা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিলেন, এর বহু প্রমাণ রয়েছে। মুফাসসির, মুহাদ্দিস, গবেষক উলামায়ে কেরাম কোরআন হাদিস এবং ঐতিহাসিক ঘটনা রিসার্চ করে প্রায় ৩,০০০-এরও বেশি প্রমাণ বের করেছেন আল্লাহর হাবিব সত্য নবী ছিলেন। সুবহানাল্লাহ বলি। ৩,০০০-এর চেয়েও বেশি প্রমাণ আছে। একটা ঘটনা সত্য প্রমাণিত হওয়ার জন্য খুব বেশি ঘটনার প্রয়োজন নাই, বেশি প্রমাণের প্রয়োজন নাই। আমাদের বর্তমান পৃথিবীতে ব্রিটিশের আইনে যে মামলা চলে, ওই মামলায় একটা মামলার পক্ষে যদি ৩ জন সাক্ষী দেয়, ৩ জন যে পক্ষে সাক্ষী দিবে এটাই সত্য হিসাবে প্রমাণিত হয়ে যাবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিলেন। প্রমাণ ৩টা নয়, ৬টা নয়, ৯টা নয়, বরং ৩,০০০-এরও অধিক প্রমাণ সংরক্ষিত রয়েছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহর নবী যে সত্য নবী ছিলেন এর একটা প্রমাণ আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। এর মধ্যে অন্যতম একটি প্রমাণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী ছিলেন তা আসমানি পূর্বেকার গ্রন্থগুলির মধ্যে উল্লেখ রয়েছে। আমাদের নবীর পূর্বেও অসংখ্য নবী রাসূল এসেছেন। আমাদের নবীর পূর্বেও আসমান থেকে গ্রন্থ এসেছে মানব জাতির হেদায়েতের জন্যে। কোরআন ছাড়াও বড় আরও 3টি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল
এই 3টি কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এছাড়াও আরো বহু সহিফা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। তো আসমানি যে পূর্বেকার গ্রন্থগুলি ছিল, এই গ্রন্থগুলির মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা ছিল। এর দ্বারাই প্রমাণিত হয় যে শেষ নবী সত্য নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, নবীজির যুগে 2টা জাতি মদিনার আশেপাশেই ব্যবহার করত। একটা হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান। এই ইহুদি এবং খ্রিস্টানদের উপরে যে কিতাব নাজিল হয়েছে, অর্থাৎ ইহুদিদের উপরে তাওরাত আর খ্রিস্টানদের উপরে ইনজিল, এই 2টি কিতাবের মধ্যেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা ছিল। শুধু আলোচনা নয়, নবীজি কোন সময়ে জন্ম নেবেন, কোথায় জন্ম নেবেন, কোন বংশে জন্ম নেবেন, নবীজির চেহারা কেমন, নবীজির আকৃতি কেমন, চোখগুলি কেমন হবে, নবীজির চুলগুলি কেমন হবে, নাক কেমন হবে, বিস্তারিত বিশদ বর্ণনা তাওরাত এবং ইনজিলের মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলি। তাইলে ইহুদি এবং খ্রিস্টানেরা জানতো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিলেন। মদিনার উপকণ্ঠে যে 2টা জাতি বসবাস করত, বনু খুরাইজা, বনু নাজির, ওরা ছিল খুব দুষ্ট প্রকৃতির। সদা সর্বদাই আশপাশের বিভিন্ন কবিলার সাথে যুদ্ধ লাগিয়েই রাখত। মাঝে মাঝে আরবীয়দের সাথে যুদ্ধ করত। যখন হেরে যেত তখন বলতো, আজকে হেরে গেছি, মনে রাখবা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আমরা তার অনুসারী হয়ে তার নেতৃত্বে আবারও যুদ্ধ করব এবং তোমাদেরকে হারাবো। ওরাই বলতো শেষ নবী আসবেন, এবং এটাও বলতো আমরা শেষ নবীর অনুসারী হব, কারণ শেষ নবীকে তোমরা চিনবা না, তোমরা মুশরিক, আসমানি কিতাব সমূহের উপরে তোমাদের ঈমান নাই, ধারণাও নাই, আসমানি কিতাবের বর্ণনা জানো না, আমরা তাওরাত এবং ইনজিলের আলেম, অতএব শেষ নবী কোথায় আসবেন, কখন আসবেন, আকৃতি প্রকৃতি কি হবে, সব কিছু আমাদের কিতাব তাওরাত এবং জাবুরের মধ্যে আছে। তিনি আসলেই আমরা চিনব, তার অনুসারী হব, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব এবং বিজয় অর্জন করব। তাহলে ওরা আগে থেকেই আমাদের নবী আসার ঘোষণা দিয়ে রেখেছে তাওরাত এবং ইনজিলের মাধ্যমে। কারণ তাওরাত এবং ইনজিলে নবীজির আলোচনা বিস্তারিতভাবে ছিল। কিন্তু দুর্ভাগ্য হলো যে বনু নাজির, বনু কুরাইজা সব সময় আরবীয়দেরকে হুমকি দিত, শেষ নবী আসবেন, তাকে নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সেই শেষ নবী যখন আসলেন, এমনকি মক্কা থেকে মদিনায় আসলেন, আর ওরা মদিনার উপকণ্ঠে থেকেও নবীজির উপরে ঈমান আনলো না। এদের ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন, فَلَمَّا جَاءَهُم مَّا عَرَفُوا كَفَرُوا بِهِ। আল্লাহ পাক বললেন, যখন শেষ নবী দুনিয়াতে আসলেন, আগমন করলেন, মা আরাফু, তারা চিনল, তারা পরিচয় জানলো, কাফারু বিহি, এরপরও তারা কুফরি করলো, অস্বীকার করলো। শেষ নবীকে তারা চিনে না, জানে না, বিষয়টা এমন নয়। শেষ নবীর আগমন সম্পর্কে জানতো, তার আকৃতি প্রকৃতি সম্পর্কে জানতো, সব কিছু সম্পর্কে
তারা জানতো, তারপরেও নবীজিকে অস্বীকার করলো, নবীজির উপরে ঈমান আনলো না। এর কারণটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, তার আকৃতি প্রকৃতি ইহুদি এবং খ্রিস্টানরা জানতো। তাওরাত এবং ইনজিলের মাধ্যমে পরিষ্কারভাবে বিশ্বনবীর পরিচয় জানতো, তারপরও মানল না, নবীজির উপরে বিশ্বাস করল না। এর কারণটা কি? এর কারণ হল বনু নাজির, বনু কুরাইজা এতদিন পর্যন্ত বিশ্বনবীর ভয় যদিও দেখাতো, বিশ্বনবী যখন মদিনায় আসলেন তখন তারা চিন্তা করলো, আমরা যদি শেষ নবীর হাতে বায়াত গ্রহণ করি, আমরা যদি তার নেতৃত্ব মেনে নেই, তাহলে আমাদের নেতৃত্ব আর কর্তৃত্ব থাকবে না। শুধু তাদের হাত থেকে নেতৃত্ব কর্তৃত্ব চলে যাওয়ার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো। আমার ভাইয়েরা, বনু কুরাইজা, বনু নাজির নেতৃত্ব কর্তৃত্ব চলে যাবে, এই জন্যে নবীজির উপরে ঈমান আনলো না। নেতৃত্ব কর্তৃত্ব চলে যাবে এই ভয়ে এখনো একদল লোক আছে যারা নবীজির আদর্শ মানে না। ঠিক কিনা ধরে বলে? নবীজির আদর্শকে মানে না, কারণ তারা জানেন বিশ্ব নবীর আদর্শকে যদি মেনে নেই, বিশ্ব নবীর মিশনকে যদি বাস্তবায়িত করি, তাহলে আমাদের মতো চোরেরা নেতৃত্বে থাকতে পারবে না, দুর্নীতিবাজরা নেতৃত্বে থাকতে পারবে না, সন্ত্রাসীরা নেতৃত্বে থাকতে পারবে না। এই ভয়ে তারা ইসলামকে মানে না, নবীজির আদর্শকে মানে না। এমনকি তারা বলে আমরা শরিয়া আইনও মানি না, শরিয়া আইন বিশ্বাস করি না। কেন বিশ্বাস করে না? শরিয়া আইন যদি বিশ্বাস করে তাহলে লম্বা লম্বা বোতল খাওয়া যাবে না। শরিয়াকে যদি বিশ্বাস করে তাহলে চুরি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, চিন্তাই করা যাবে না, দুর্নীতি করা যাবে না, যার কারণে শরিয়া আইনে বিশ্বাসী হয় না। মদিনার উপকণ্ঠে বনু নাজির এবং বনু কুরাইজা সেম এই কারণেই তারা নবীজির উপরে বিশ্বাস করলো না, কারণ নবীজি মদিনার প্রেসিডেন্ট হয়ে গেছে, একদল বনু কুরাইজার নেতৃত্বে আছে আর একদল বনু নাজিরের নেতৃত্বে আছে। বিশ্বনবী নেতৃত্ব মেনে নিলে তাদের নেতৃত্ব থাকবে না, কর্তৃত্ব থাকবে না, যার কারণে নবীজির উপরে তারা ঈমান আনলো না। আবার ভাইরা, কিন্তু ইহুদি খ্রিস্টানেরা জানতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিলেন, তারা ভালো করেই জানতো। এমনকি আল্লাহ পাক বলে দিয়েছেন তারা কেমন ভাবে চিনতো। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ পাক বলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানেরা, ইয়ারিফুনাহু নবীজিকে চিনত। কতটুকু চিনত? কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমনি ভাবে একজন পিতা তার সন্তানকে চিনে, এর চেয়ে বেশি এমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এটা তারা চিনত, জানতো। জোরে বলি সুবহানাল্লাহ। নিজের ছেলেকে চিনে না এমন কোনো বাবা নাই, অতএব নিজের ছেলেকে যেমনি ভাবে চিনত, শেষ নবীকেও তেমনি ভাবে চিনত। একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন। আব্দুল্লাহ ইবনে সালাম হলো একজন ইহুদি ছিল এবং ইহুদিদের ধর্মীয় একজন জ্ঞানী মানুষ, পণ্ডিত ছিল। ধর্মীয় কিতাব সম্পর্কে অর্থাৎ তাওরাত ও ইনজিল সম্পর্কে তার জ্ঞান ছিল। পরবর্তী সময়ে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একবার জিজ্ঞেস করলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদি এবং খ্রিস্টানেরা নবীজিকে চিনে যেমনি ভাবে তার সন্তানদেরকে চিনে। আসলে কথাটার তাৎপর্য কি, তোমরা কি নবীজিকে চিনতে? আব্দুল্লাহ ইবনে সালাম বলল, হ্যাঁ ইমাম, আল্লাহ পাক তো বলেছেন সন্তানকে যেমনি ভাবে চিনে তেমনি ভাবে নবীকেও তারা চিনত। কিন্তু বিষয়টা এমন নয়, সন্তানকে চেনার ব্যাপারে সন্দেহ থাকতে পারে, স্ত্রী খারাপ চরিত্রের অধিকারী কিনা, অন্য জায়গা থেকে সেটা এনেছে কিনা, স্ত্রীকে অবিশ্বাস করা যায়। কিন্তু শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী ছিলেন, বিন্দু মাত্র আমাদের সন্দেহ ছিল না। তাহলে বুঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এটা তারা জানতো, মনে মনে বিশ্বাসও করতো কিন্তু প্রকাশ করতো না। তারা ভালো করেই জানতো যে শেষ নবী সত্য নবী, কারণ তারা তাওরাতের মধ্যে, ইঞ্জিলের মধ্যে সব আলোচনা পেয়েছে। এখন প্রশ্ন হতে পারে, তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে নবীজির আলোচনা এখন পাওয়া যায় না কেন? এর এক নম্বর জবাব হলো, বর্তমানে তো পৃথিবীর কোথাও তাওরাত এবং ইঞ্জিল নাই, এক নম্বর জবাব। দ্বিতীয় নম্বর জবাব হলো, তাওরাত এবং ইঞ্জিল রে একত্রিত করেছে, নাম দিয়েছে বাইবেল। প্রথম অংশকে বলে নিউ টেস্টামেন্ট অর্থাৎ ইঞ্জিল, আর পূর্বের যেটা তাওরাত ওটাকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট। এই দুইটাকে একসাথে মিলায়া নাম দিছে বাইবেল। তাও একসাথে শুধু মিলাইছে এমন নয়, বরং তারা নিজেদের প্রয়োজনে, এমনকি ওরাই বলেছে, ইহুদি খ্রিস্টানরাই বলেছে, আমরা আমাদের প্রয়োজনে, যুগের প্রয়োজনে আমরা আমাদের কিতাবকে সংযোজন করেছি, বিয়োজন করেছি, পরিবর্তন করেছি। অর্থাৎ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যেখানে যেখানে ছিল বাদ দিয়ে দিছে। তাওহীদ বা একত্ববাদের আলোচনা যেখানে যেখানে ছিল বাদ দিয়ে দিছে। বাদ দিয়ে তারা তাদের মতো করে একটা কিতাব বানাইছে। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য কিতাব নাজিল করেছেন। অতএব কোন যুগে কোন কথা চলবে এটা তো আল্লাহ পাক ভালো জানেন। ওরা নিজেরাই কিতাবকে পরিবর্তন করেছে, নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে। আমার ভাইরা, অতএব বর্তমানে পৃথিবীতে কোথাও আসল তাওরাত এবং ইঞ্জিল নাই। ইহুদি এবং খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, তোমরা যদি মনে করো তাওরাত এবং ইঞ্জিল আসল রূপে আছে, তাহলে এক কপি, আসল এক কপি আমাদের সামনে নিয়ে আসো। কারণ তোমাদের কাছে যেটা আছে বাইবেল, এটা তোমরা একত্রিত করেছো, কারণ তোমরাই বলেছো তাওরাত একটি কিতাব, ইঞ্জিল আরেকটি কিতাব। তাইলে দুই কিতাব একত্রিত হইল কেমনে? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, ইঞ্জিল নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায়, যেমন কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? আর একটু জোরে বলেন, কোন ভাষায়? এখন মনে হয় ইংরেজি হয়ে গেছে। কোরআন কি আরবি ভাষাই আছে না ইংরেজি হয়ে গেছে? কোরআন আরবিতে নাজিল হয়েছে, আরবিতেই আসে। তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, তোমরা যদি মনে করো আসল তাওরাত আসল ইঞ্জিল তোমাদের কাছে আছে, তাহলে
তোমাদের কাছে দাবি হলো তোমরা সুরিয়ানি ভাষায় ইঞ্জিল নাজিল হয়েছে, এই সুরিয়ানি ভাষায় নাজিলকৃত ইঞ্জিল আমাদের সামনে নিয়ে আসো। চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, আজও পর্যন্ত তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না, কারণ আসল সুরিয়ানি ভাষায় ইঞ্জিলের অস্তিত্ব কোথাও নাই। অতএব ওরা নিজেদের মধ্যে করে পরিবর্তন করে নিয়েছে। আমাদের নবীর নাম শুধু বাদ দিয়েছে বিষয়টা এমন নয়, বরং তারা আল্লাহর একত্ববাদের আলোচনা যেখানে এসেছে ওইটাও বাদ দিয়া তারা তিন খোদায় বিশ্বাসী হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে শরীক করেছে, অথচ আল্লাহর সাথে শরীক করা হলো সবচেয়ে বড় জুলুম। আমি বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিলেন। ইহুদি খ্রিস্টানেরা ভালোভাবেই জানতো, নিশ্চিত জানতো, তারপরেও মানে নাই। ইহুদিরা খ্রিস্টানেরা যে জানতো এর আরেকটা প্রমাণ আপনাদের সামনে আরেকটা ছোট্ট ঘটনা উপস্থাপন করছি। ওরা যে জানতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, সেই 12 বছরের সময় তার চাচা আবু তালেব শাম দেশে উদ্দেশ্যে সফর করে, সিরিয়াতে সফর করবেন। অতএব সফরের মধ্যে বের হয়ে গেলেন। আবু তালেব চিন্তা করলো ভাতিজা এতিম, অতএব কার কাছে রেখে যাইব, ঠিক আছে আমার সাথেই নিয়ে নেই, দেশ দেখলো একটু তার ভালো লাগবে। অতএব এতিম ভাতিজাকে আবু তালেব সাথে নিয়ে রওনা করলো। এবার যেতে 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 ওই তদানীন্তন সময়ে সিরিয়ার কিছু অংশ, তারপরে জর্দান, লেবানন, ফিলিস্তিন, এইসব এলাকা নিয়েই মূলত শাম দেশটা ছিল। তো সিরিয়ায় যখন পৌঁছলেন, সিরিয়াতে কাফেলা অবস্থান করলো বিশ্রাম করার জন্যে। আগেকার যুগে তো আমরা যেমন বিমানে চলে যাই, বিমানে যেতে পারতো না, হেঁটে অথবা উঠে সওয়ার হয়ে, ঘোড়ায় সওয়ার হয়ে, তো কিছু রাস্তা অতিক্রম করার পরে বিশ্রাম নিতে হতো। অতএব তারা একটা জায়গার মধ্যে বিশ্রাম নিলেন। এই পাশেই ছিল খ্রিস্টানদের একটা গির্জা। তদানীন্তন সময়ে এই খ্রিস্টানদের পণ্ডিত জার্জিস নাম ছিল। এই জার্জিস সে বের হয়ে আসলো এবং কাউকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে আরবীয় কাফেলার কাছে আসলো। আরবীয় কাফেলার নেতা জিজ্ঞাসা করলেন, আপনি কাকে খুঁজতেছেন? মনে হয় আপনি কাউকে খুঁজতেছেন। ওই জার্জিস বলল, হ্যাঁ আমি একজনকে খুঁজতেছি, কিন্তু কিছু বললেন না। কিছুক্ষণ অনুসন্ধান চালাবার পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়ালেন আর বললেন, আমি তাকেই খুঁজতেছি, তার জন্যই আমি গির্জা থেকে বের হয়ে আসলাম। আরবের কাফেলার নেতা জিজ্ঞাসা করলেন, আপনি তো তার নাম আগে শোনেন নাই, তাকে কোনোদিন দেখেন নাই, 12 বছরের একজন শিশু, অতএব আপনি তাকে খুঁজতেছেন, অনুসন্ধান করতেছেন, কারণ কি? এবার জার্জিস বলল, আমি যখন গির্জার মধ্যে ছিলাম হঠাৎ করে আমি দেখতে পেলাম যত গাছ আছে, বৃক্ষলতা আছে, পাহাড় আছে, যা কিছু আছে, কার জন্যে জানি সেজদার মধ্যে পড়ে গেছে। আর আমি আগে থেকেই জানতাম তাওরাত এবং ইনজিল, আমি অনেক পড়েছি, তাওরাত এবং ইনজিলের মধ্যে আমি জেনেছি শেষ নবী যিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। তাওরাত ইনজিলের বর্ণনা অনুযায়ী তার আগমনের সময়টা এমন, এবং এই সময়ে সিরিয়া আগমন করবেন, সফর করবেন, তাও তাওরাত ইনজিলে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সফরটাও পর্যন্ত তাদের আসমানি গ্রন্থে রয়েছে।
আর আমি যখনই দেখলাম গাছপালা পাহাড় পর্বত একজনের জন্য সেজদায় লুটিয়ে পড়ছে, আমি জানি নবী ছাড়া এমন হয় না, অতএব শেষ নবী এখানে এসেছে আমি নিশ্চিত। এবার আবু তালেবকে বললেন, হে আবু তালেব, তোমার বাতিদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিরাপদ নয়, তুমি তাকে নিয়ে এখানে থাকবা না, শাম দেশেও যাইবা না, বরং তুমি একটা কাজ করো, এখান থেকে দ্রুত মক্কায় পাঠিয়ে দাও। কারণ ইহুদি খ্রিস্টানেরা তাদের আসমানি গ্রন্থ পড়ে তারা নিশ্চিত জানে মুহাম্মদ আমিন এই সময় জন্ম নিবে, এখানে সফরে আসবে, অতএব এই সফরটা তার জন্যে মৃত্যুর কারণ হয়ে যেতে পারে, তাই তাকে তোমরা মক্কায় পাঠিয়ে দাও। আল্লাহর হাবিবকে দ্রুত মক্কায় পাঠিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পরেই 7 সদস্যের একটা দল আসলো, আয়েশা জার্জিসকে জিজ্ঞাসা করে এখানে আরবীয় কোনো কাফেলা এসেছে কিনা। জার্জি জিজ্ঞাসা করলেন, ধর্মীয় পণ্ডিত জিজ্ঞাসা করলেন কেন আরবীয় কাফেলা খোঁজার কারণটা কি? তারা বলল, আমাদের ধর্মীয় পণ্ডিতগণ বলে দিয়েছে মুহাম্মদ আমিনের জন্ম নাকি পৃথিবীর মধ্যে হয়ে গেছে এবং এই সময় সফরে আসবে, অতএব চিহ্নগুলিও আমাদেরকে বলে দিয়েছে, অতএব আমরা তাকে হত্যা করার জন্য এখানে এসেছি। নাউজুবিল্লাহ বলেন, আমরা হত্যা করার জন্য এখানে এসেছি। জার্জিস বলল, শোনো, আমিও তো একজন গির্জার প্রধান, আমি একজন তাওরাত এবং ইনজিলের আলেম, তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমাদের পণ্ডিতরা পাঠাইছে হত্যা করার জন্য, শেষ নবীর জন্ম হয়ে গেছে, আর শেষ নবীর যদি জন্ম হয়ে থাকে, তিনি যদি প্রকৃতপক্ষেই আল্লাহর নবী হয়ে থাকে, তাহলে আল্লাহর নবীকে হত্যা করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহর নবীকে হেফাজত করবেন কে? তো তোমরা মারবা কেমনে? তোমরা যে হত্যা করার জন্য এসেছো, তাওরাত এবং ইনজিলে পেয়েছি তিনি আসবেন, দ্বীনের দাওয়াত দিবেন, তার উম্মত হবে সবচেয়ে বেশি, তাইলে নবুয়ত পাওয়ার আগেই তোমরা তারে মেরে ফেলাইবা কেমনে? তোমরা পারবা না, বরং ধ্বংস হয়ে যাইবা, ভালো তোমরা চলে যাও। ওরা চিন্তা করলো, এটাই তো, তিনি যদি নবী হয়ে থাকে তাহলে তো আমরা মারতে পারবো না। ওরা চলে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স 25, তখন আবারও তিনি এই পথে সফর করেছিলেন, আর তখন এই গির্জার দায়িত্বে ছিল নাস্তুরা রাহেব। অতএব এই নাস্তুরও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটাকে তিনি জানতে পারলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন আর বললেন, আপনি নবুয়ত পাবেন, কিন্তু দুঃখের বিষয় আমি ওই সময় জীবিত থাকবো না, জীবিত থাকলে আমিও আপনার হাতে বায়াত হয়ে আপনার উপরে ঈমান আনতাম। সুবহানাল্লাহ বলি, কারণ তখনও আল্লাহ নবী নবুয়ত পাননি। অতএব আল্লাহ নবী যে সত্য, এটা ইহুদি খ্রিস্টানরা ভালো করেই জানত। রোম সম্রাট নাম ছিল হেরাক, ইংলিশে যাকে বলা হয় হেরাক্লিয়াস। এই রোম সম্রাট হেরাক্লিয়াস তার কাছে নবীজি দ্বীনের দাওয়াত দিয়ে একটা চিঠি পাঠাইলেন যে আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আর আমি আল্লাহর পক্ষ থেকে শেষ নবী, এই মর্মে একটা চিঠি পাঠাইলেন। হেরাক্লিয়াস বলল, আসমানি কিতাব সম্পর্কে আমার চেয়ে ধর্মীয় পণ্ডিত যিনি তিনি ভালো জানেন, অতএব ধর্মীয় পণ্ডিত যিনি লাট পাদুরি জগাদির, তার কাছে যাও, তার কাছে যায় তুমি তোমার চিঠিটা দাও। তার কাছে যায় যখন চিঠিটা দিল, চিঠি পড়লেন, লাট বাহাদুর চিঠি পড়ে তিনি ক্রন্দন করা শুরু করলেন, আমি বিশ্বাস করি তিনি সর্বশেষ নবী,
রিপোর্ট দিয়া দিলেন, তাওরাত এবং ইনজিলের মধ্যে পেয়েছি শেষ নবীর আগমন হয়ে গেছে। হেরাক্লিয়াসের কাছে আবার গেল। হেরাক্লিয়াস বলল, দেখো, হ্যাঁ আমিও বুঝি শেষ নবীর আগমন হয়ে গেছে, যে আকৃতি প্রকৃত বলেছ তিনি শেষ নবী, তবে কিভাবে ঈমান আনবো? ঈমান আনলে আমার দেশের লোকেরা তো আমাকে রাখবে না, আমাকে এই দেশের প্রধান হিসাবে আর মেনে নেবে না, আমাকে প্রেসিডেন্ট হিসাবে মানবে না, যার কারণে তিনি ঈমান আনে নাই। কিন্তু আমাদের নবী যে সত্য সেটা ভালো করেই জানে। ইসলাম যে সত্য ধর্ম এটা সব প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী টন্ত্রী যা আছে সবাই জানে, এরপরও মানে না। কারণ যদি মানে তাইলে ক্ষমতা নাও থাকতে পারে, ঠিক কিনা জোরে বলেন? কারণ আশেপাশে বহির শক্তি যারা আছে ওরা নামায় দিবে, আর ওরাও জানে অতএব ক্ষমতার মধ্যে যদি টিকে থাকতে চাই তাহলে মাঝে মাঝে বিদেশিদের খুশি করার জন্য আলেমদের গালি দিতে হবে, হ্যাঁ, ওলামাদের গালি দিতে হবে, দিনদারদের গালি দিতে হবে। যদি এইভাবে মাঝে মাঝে গালিগালাজ দিয়া আমরা এটাকে মার্কেটে ছেড়ে দেই, তাহলে বিদেশিরা বুঝবে আমরা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আমাদের ক্ষমতায় রাখতে আর অসুবিধা হবে না, ঠিক কিনা জুড়ে বলেন? তবে একটা জিনিস মনে রাখবেন, এই রাজনীতি এখন বাংলাদেশের মধ্যে আর চলে না। যত বেশি এই নোংরা রাজনীতি করবে তারা তত বেশি পিছায় যাবে, ঠিক কিনা জুড়ে বলেন? এক সময় রাজনৈতিক বস্তা পচা দুর্গন্ধযুক্ত একটা স্লোগান ছিল যে জামাত বিএনপি রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, ছিল না একটা স্লোগান? আমাদের বাংলাদেশের মধ্যে এই স্লোগানটা ছিল। আমার ভাইয়েরা, এরা বাংলা ছাড়ে নাই, এখন আবার নতুন করে শুরু হয়েছে, হ্যাঁ, চরমুনাই জামাত রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এক দলের পাঠাইয়া দিব পাকিস্তানে, আর এক দলের পাঠাইয়া দিব আফগানিস্তানে। মনে হয় দেশটা তাদের বাপদাদার দেশ, তো আপনার আমার সবার, কারে আপনি দেশ থেকে বের করে দিবেন? ওই বস্তা পচা রাজনীতি স্লোগান আবার শুরু হয়েছে, আবার অধপতনও শুরু হয়েছে, ঠিক কিনা জুড়ে বলে? এই জন্যে সবার কাছে একটা আরজ, কাউকে রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে নোংরা স্লোগান দিয়া ছোট করবেন না। মনে রাখবেন, নোংরা স্লোগান এখন এদেশের মানুষ ভালো করে বুঝে, যত বেশি নোংরা স্লোগান দিবেন তত বেশি জনপ্রিয়তা কমবে। অতএব এই স্লোগানগুলি বাদ দেন। আর কত এই রাজাকার, মুক্তিযোদ্ধা, এইগুলির পুঁজি বানায়া বহু চুরিদারি বাংলাদেশের মধ্যে হয়েছে, দেশটারে পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে। এখন এই সব স্লোগান বাদ দিয়া দেশের জন্য কাজ করেন। আমাদের নবী যেভাবে মদিনায় যায়া মদিনাটাকে সুন্দর করেছেন, মদিনা কেমন ভাবে করেছেন আমার ভাইয়েরা, শুধু নবীর যুগ নয়, সাহাবীদের যুগেও কিভাবে মদিনাকে নবী গড়ে তৈরি গেছেন। নবীজির যুগে তো চুরিদারি ছিলই না, সন্ত্রাসী ছিল না, কোনো কিছু অপরাধ ছিল না। এমনকি আবু বকর গেছে, উমর গেছে, তাও অপরাধ নাই। একবার পাহাড়ের পাশে একটা ছাগলের উপরে বাঘ এসে আক্রমণ করলো। এবার ওই রাখাল কান্না শুরু করলো। আরেকজনে জিগায়, কান্দেন কেন লাগে? ছাগলটা খাইয়ালছে? কয় না, ছাগল খাইয়ালাইছে এই জন্য কান্দি না, কান্দি ভিন্ন কারণে। কি কারণ? যে কারণটা হলো, ছাগল একটা গেছে আমার অসুবিধা নাই, কিন্তু আমি কাঁদতেছি বাঘ কি করে সাহস পাইল ছাগলের উপরে আক্রমণ করার? মনে হয় উমর মারা গেছে আর নাই। সুবহানাল্লাহ বলেন। তাদের শাসনগুলি কেমন ছিল? আদর্শ নেতা হন। মানুষ আপনাদের ক্ষমতায় নিবে, ক্ষমতা না পাইলেও বিদেশিরা যদি নাও দেয়, দেশের জনগণের অন্তরে আপনাদের মহব্বত ভালোবাসা থাকবে। দেশের মানুষ আপনাদের মহব্বত করবে, ভালোবাসবে যদি দেশের কল্যাণে কাজ করেন। আর অর্ধশত বছর যাওয়ার পরেও ওই 50 বছরের আগের কথা আইনা এখনো নোংরা রাজনীতি করেন, পিছায়া যাবেন, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এই জন্য এই নোংরামি বাদ দিতে হবে। দেশটা আমাদের সবার,
দেশকে সুন্দর করার জন্য কাজ করেন। দেশের জন্য কাজ করা এটা তো নবীজির আদর্শ। নবীজি মদিনা নামক রাষ্ট্রের জন্য কাজ করেছেন। পরবর্তী সময়ে অর্ধজাহান ইসলামের পতাকা তলে এসেছিল, শাসন করেছেন মুসলিমরা। ন্যায় নীতি কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় তা দেখিয়ে গিয়েছেন। যখনই মুসলমানরা মনে করেছে আমরা যারা ক্ষমতার মধ্যে আছি এদের শক্তি অনেক বেশি, সুবিধা বেশি গ্রহণ করতে হবে, তখন থেকেই মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে। আর অধঃপতন হতে হতে গোটা পৃথিবীর শাসনভার আস্তে আস্তে প্রকৃত মুসলমানরা হারাইছে। ঠিক কিনা দূরে বলেন? পৃথিবীতে মুসলমানদের শাসন বলতে এখন শুধু আফগানিস্তানে ইসলামী হুকুমত আছে, আর গোটা পৃথিবীর কোথাও নাই। আর এই আফগানিস্তান একেবারে জিরো থেকে হিরো হয়ে গেছে। এরপরেও পৃথিবীর শাসকরা তাদেরকে স্বীকৃতি দিতে নারাজ, কারণ এদের স্বীকৃতি দিলে আবারও ইসলাম মডেল হয়ে যাবে। গোটা পৃথিবীর মানুষ আবারও চাইবে ইসলাম আসুক, শান্তি পাবো, ইসলাম আসুক, চুরি বন্ধ হোক, ইসলাম আসুক, সন্ত্রাসী বন্ধ হোক। ঠিক কিনা জুড়ে বলেন? গোটা পৃথিবীর রাজনীতি বদলে যাবে। যার কারণে আফগানিস্তানকে স্বীকৃতি তারা দেয় না। স্বীকৃতি দেখ বা না দেখ, গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন, তারপরেও তাদের মুদ্রার দাম গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ বলেন। অর্থনৈতিক অবস্থা এমনভাবে চাঙ্গা হচ্ছে, আফগানিস্তানকে পশ্চিমারা স্বীকৃতি দেয় না, কিন্তু টিকেই আফগানিস্তান থেকে চড়া দামে ফলের জুস কিনে তারা খায়। ওরা আবার ভালোটা চিনে। আফগানিস্তান থেকে জুস নিয়ে পশ্চিমারা খায়, কিন্তু স্বীকৃতি দেয় না। তোমার স্বীকৃতি দেওয়া না দেওয়া কিছুই আসে যায় না। অতএব আমাদের দেশের ভিতরেও রাজনীতি করতে হবে এই সাহস নিয়ে। ভারত কি বলবে, আমেরিকা কি বলবে, রাশিয়া কি বলবে এটা বুঝি না, আমরা রাজনীতি করব আমাদের এদেশের মানুষের কল্যাণে। ঠিক কিনা জুড়ে বলে? এদেশের কল্যাণে কাজ করতে হবে। কল্যাণে কাজ না করিয়া পচা স্লোগান দিবেন, আস্তে 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 জনপ্রিয়তা কমে যাবে। এটা জনগণ এখন বুঝে ফেলেছে। অতএব আমার ভাইয়ের, আমি বলতেছিলাম ওই হেরাক্লিয়া জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, মানলো না কেন? প্রেসিডেন্টগিরি থাকবে না, বাদশাহগিরি থাকবে না। পরবর্তী সময়ে আমার ভাইয়েরা ইসলামিক কাফেলা ফিরে আসলো। পরবর্তী সময়ে দাহিয়াতুল কালবিকে আবার পাঠালেন। আবার এই হেরাক্লিয়া ধর্মীয় পণ্ডিত যিনি পরবর্তী সময়ে যিনি ছিলেন তার কাছে পাঠালেন, এবং তিনি এই চিঠি নিয়ে মজলিস ডাক দিলেন, বিশাল সমাবেশ। ওই ধর্মীয় পণ্ডিত বিশাল সমাবেশ ডাক দিলেন। সমাবেশের মধ্যে দাঁড়ায়া চিঠিটা পড়লেন। শেষ নবী চিঠি দিয়েছে, আবার বিন্দুমাত্র সন্দেহ নাই তিনি যে শেষ নবী। অতএব আমি পড়ে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, আমি সেই নবীর উপরে ঈমান আনলাম। রোমের লোকেরা তাকে হত্যা করলো। দাহিয়াতুল কালবি আবার হেরাক্লিয়াসের কাছে আসলো, বলেন এমন এমন ঘটনা। এবার হেরাক্লিয়াস বলল, দেখো ধর্মীয় পণ্ডিত আলেম, তাকেই লোকেরা হত্যা করেছে। আমি যদি ঈমান আনি আমাকেও হত্যা করবে, অতএব আমি ঈমান আনবো না। তাহলে নবীজি সত্য নবী ছিলেন, এ ব্যাপারে সন্দেহ ছিল না, কিন্তু ক্ষমতা থাকবে না, এই জন্য ঈমান আনে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত পাইলেন, প্রথম ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই 5টি আয়াত যখন নাজিল হলো, অসুস্থ হয়ে গেলেন। ওহীর ভার হযরতে খাদিজাতুল কুবরার কাছে গেলেন। নবীজি বললেন, আমার তো ভয় হচ্ছে আমি শেষ হয়ে যাই। খাদিজাতুল কুবরা বললেন, না, আপনি শেষ হবেন না, কারণ আপনি মানুষের কল্যাণে কাজ করেন, আপনি মানুষদেরকে উপকার করেন, আপনাকে আল্লাহ শেষ করবেন না।
অতএব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিয়ে গেলেন আমাদের নবীকে তার ওই চাচাতো ভাই খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাফেলের কাছে নিয়ে গেলেন আর বললেন যে আমার স্বামীর কি হয়েছে দেখেন। ওয়ারাকা ইবনে নাফেল সব ঘটনা শুনিয়া এবার ওয়ারাকা ইবনে নাফেল যে কথাগুলি বলছিল বুখারী শরীফের আলোচনায় এসেছে, হাযান নামুসুল্লাযী নাযালা আলা মূসা, আরে তোমার নিকট তো ওই ফেরেশতা আসছে যে ফেরেশতা আসছিল মূসা নবীর কাছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মূসা নবীর কাছে যে ফেরেশতা এসেছিল তোমার কাছেও সেই ফেরেশতা এসেছে, অর্থাৎ বুঝালেন তুমি নবী হয়ে গেছো। আমার ভাইয়েরা, এইভাবে লম্বা আলোচনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী ছিলেন এটা সবাই জানতো, এরপরও তারা মানত না। কেন মানত না? ক্ষমতা পাওয়া যাবে না অথবা ক্ষমতা ছুটে যাবে। এখনো পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর হাবিবের আদর্শের বিরুদ্ধে কথা বলে, এই শয়তানগুলি জানে আমরা যদি দেখি ইসলাম প্রতিষ্ঠিত হয়, কোরআন প্রতিষ্ঠিত হয়, আমাদের মতো নোংরা চরিত্রের লোকেরা ক্ষমতায় থাকতে পারবে না অথবা ক্ষমতায় যাইতে পারবে না। এই জন্য যেভাবেই হোক ইসলামের মোকাবেলা করতে হবে। সেটা যদি মৌলবাদী বলতে হয়, জঙ্গিবাদী বলতে হয়, রাজাকার বলতে হয়, যা বলতে হয় বলবো, তাদের বিরোধিতা করব, জনগণকে দূরে রাখার চেষ্টা করব। এইভাবে তারা কাজ করে। কেন করে? ক্ষমতায় যাওয়ার জন্যে অথবা থাকার জন্যে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই সংস্কৃতি থেকে আমাদের হেফাজত করুক, সকলে বলি আমিন। আমাদের নবী যে সত্য নবী, এটাতে কারো সন্দেহ আছে? জুড়ে বলেন, সন্দেহ আছে? সন্দেহ যদি না থাকে তাইলে নবীদের আদর্শ মানার দরকার আছে না নাই? গত তাফসিরের মধ্যে আমি একটা হাদিস বলেছি, নবীজি বলছেন আমার উম্মতের সবাই জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। সবাই জান্নাতে যাবে, আমরা খুশি না বেজার? সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছে। এবার নবীজি বললেন তবে এক প্রকার লোক ব্যতীত যারা আমাকে অস্বীকার করেছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনারে অস্বীকার করছে কারা? নবীজি বললেন আমার আদর্শের অনুসরণ যারা করে তারা জান্নাতে যাবে, আর যারা আমি নবীর আদর্শের বিরোধিতা করে, আমি নবীর আদর্শ মানে না, তারা অস্বীকারী, তারা জাহান্নামে যাবে। তাইলে নবীর আদর্শকে যারা মানে না, এক নম্বর হলো নবী যে সত্য বিশ্বাস করতে হবে। নবী সত্য বিশ্বাস করলেই হবে না, নবীর আদর্শ মানতে হবে। যারা নবীর আদর্শ মানে না তারা নবীকে অস্বীকার করলো, তারা জাহান্নামে যাবে। অতএব আমরা নবীকে কখনো অস্বীকার করব না, বরং নবীর আদর্শ দিয়ে আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত যদি আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি, নবীজির আদর্শকে প্রতিষ্ঠিত করতে পারি, যত দূর প্রতিষ্ঠিত করতে পারবো তত দূর শান্তিতে ভরপুর হয়ে যাবে। আমরা যেন নবীর আদর্শ বাস্তবায়ন করে শান্তি আনতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন।